যুক্তরাষ্ট্রের মাটিতে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে বড় ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মাঠের বাইরে তৈরি হয় বিতর্ক খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা ও আর্জেন্টিনার দৈনিক লা নাসিওনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এএফএ সভাপতি ক্লাউডিও তাপিয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রায় $300 মিলিয়ন সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে। এই প্রক্রিয়ায় অর্থ পাচার বা ব্যাংক জালিয়াতির মতো কোনো অপরাধ হয়েছে কিনা তা বের করতে তদন্ত শুরু করেছে ওয়াশিংটন ডিসি ও ফ্লোরিডার ফেডারেল প্রসিকিউটর। তদন্তের মূল কেন্দ্রে রয়েছে ট্রুপ্রোড এন্টার এএলসি নামের একটি প্রতিষ্ঠান, যা বিগত কয়েক বছর ধরে এএফ এর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি ও অর্থ পরিচালনার দায়িত্বে ছিল। এফবিআই প্রাথমিক অনুসন্ধান বলছে সিটি ব্যাংক, সিনোভোস, ব্যাংক অফ আমেরিকা, জিবি মর্গান এবং পিএনসি এই 5টি বড় ব্যাংকের মাধ্যমে অন্তত $260 মিলিয়ন লেনদেন করা হয়েছে। এর মধ্যে $57 মিলিয়ন পাঠানো হয়েছে এমন কিছু নাম সর্বস্ব কোম্পানিতে যাদের কোনো বৈধ অস্তিত্ব নেই। এই আর্থিক অনিয়মের বিরুদ্ধে অভিযোগকারী ব্যবসায়ী গুইলার মোতোফিনি ইতোমধ্যে এফবিআইয়ের কাছে নিজে জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি এই রহস্যময় লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের সরকারের সাবেক কর্মকর্তাদেরও তলব করা হতে পারে বলে জানা গেছে।